এইখানে জমিদারি ওইখানে গড়ে তুলেছে আর কি। গড়ে তুলেছেন, কিন্তু জমিদারি তো নাই। রায়বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষের দুই ছেলের আছে, এবং বড় ছেলের নাম হচ্ছে হীরেন প্রসাদ ঘোষ। পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করতো বা এনার অনুমতি ছাড়া ছাতা বা জুতো বাইদিকে জাতি বাইতো না, এরকম তো অনেক কথা আমি শুনছি। এবং একটা বড় প্রমাণ আছে, এখনো রায়বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষের নামে যদি ভারত থেকে চিঠি পোস্ট করে। বন্ধুরা, আমি এস এম বিপ্লব, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি কার ছিল, কতগুলো জমিদার পরিবার ছিল এবং এনার ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর আমি এই জমিদার বাড়ি আমি চলে আসছি এই বাগেরহাটে শৈলেন্দ্রনাথ। এটা কি শৈলেন্দ্রনাথের স্থাপত্য ছিল? শৈলেন্দ্রনাথ ঘোষের। শৈলেন্দ্রনাথের ঘোষের, হ্যাঁ ঘোষ ছিল। হ্যাঁ, ঘোষ। আপনি কি বলতে পারবেন বা জানেন এই শৈলেন্দ্রনাথ ঘোষ এই জমিদার যিনি ছিলেন, তিনি কত সালে ইন্ডিয়াতে চলে গেছেন? তা বলতে পারবো না, আমি 97 সালে কেন আমার চাকরি জয়েন্ট। আচ্ছা, আপনি তার অনেক আগে চলে গেছেন। আচ্ছা, 1997-তে আপনি জয়েন্ট এখানে? আমার এখানে জয়েন্ট। হ্যাঁ, তার আগে অনেক আগে চলে গেছে আর কি। হ্যাঁ, এনার ইতিহাসটা কি আপনি কিছু বলতে পারবেন, জানা আছে? আমার জানা নাই অবশ্যই, কিন্তু বহু পুরানো এখানে জমিদার বাড়ি ছিল, পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করতো বা এনার অনুমতি ছাড়া ছাতা বা জুতো বাইদিকে জাতি বাইতো না, এরকম তো অনেক কথা আমি শুনছি। তারপরে আর জানি না অত কিছু। এই জমিদারের একটা রীতিনীতি ছিল বা একটা নির্দেশ ছিল, এই ছাতা বা চপ্পল নিয়ে মানে চলা, পাশে কেউ জাতি পারবে না, পাশে কেউ যেতে পারবে না, অনেক নিয়ম নীতি আগেকার জমিদারদের এই নিয়মটা ছিল আর কি, আমি শুনেছি। তো এই যে জমিদারের কয়েকটা কক্ষ রয়েছে বিল্ডিংয়ের, এই বিল্ডিংয়ের কক্ষে, এটা তো পোস্ট অফিস কাজে ব্যবহৃত হচ্ছে এখন বর্তমানে। এটা পোস্ট অফিস, এমনি পোস্ট অফিস কাজ করে। এটা হচ্ছে কি করে ওদের ওই পূজা পার্বণের ওটা দেবত্ব না কি বলে না, হ্যাঁ, তারা এই দেখভাল করে তারা। আচ্ছা, মানে বসবাসের জন্য এগুলো মানে ব্যবহার হচ্ছে না আর কি। না, বসবাসের জন্য একজন হচ্ছে ওই সাইডে একটু ব্যবসা করে, এদের দায়িত্বে শৈলেন গেছে, ওই ঘোষেকে দায়িত্ব দিয়ে গেছে। পূজা আছে তো, পূজা খেলাটা আছে, ওরা ওই ওই দেখাশোনাতে এরাই তত্ত্বাবধানে রাখছে। আর এই পূজা টুজাগুলো এগুলো ওই পারফসেন্টে জমিটা দিবা নাকি এটা বলতে পারবো না, ওইরকম ধরনের কিছু একটা হবে। এটাতে স্তর অনেক জমি দেওয়া, কি বলবে এটা। আচ্ছা আচ্ছা, তো এই মানে স্থাপত্যটা যত এরিয়া আছে এখন এদের ওরসি জানি না, ওই ঘোষের তত্ত্বাবধানে চলতে যাবো। ঘোষের, এটা হচ্ছে মিলান ঘোষ আছে, হ্যাঁ, ওই যে ওনার তত্ত্বাবধানে এটা চলছে। মিলান ঘোষ আছে, আর ওই পাশে একটা দাম চাষাকে বলতে পারবো না, দুজনের। এই আর মিলন ঘোষের তত্ত্বাবধানে মিলন ঘোষ। এই বাগেরহাটের জমিদাররা জমিদারি ছেড়ে চলে গেল, রেখে গেছে তাদের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের দেশ ভাগাভাগির কারণে তারা এই দেশ ছেড়ে যেতে বাধ্য। বংশ পরিচয় ছিলেন এখানকার ঘোষ জাত। এই ঘোষ জাতি একসময় এখানকার প্রভাব বিস্তার। রায় বাহাদুর শৈলেন্দ্রনাথ ঘোষের 1200 একর জায়গা নিয়ে তার জমিদারি ছিলেন। এই জমিদার বাড়ির অনেক ইটির স্থাপত্য বাড়িগুলো নষ্ট হয়ে গেল, এখনো টিকে আছে কয়েকটি বাড়ি। শৈলেন্দ্রনাথের ঘোষের বাড়ির এরিয়ার জায়গাটুকু ছিল 1200 একর জায়গা জুড়ে। অবাক করা একটি বিষয় হলো, 250 বছর আগে এই জমিদাররা ছেড়ে ইন্ডিয়াতে চলে গেল, তাদের সম্পত্তি এখন অক্ষত আছে, বিক্রি করে যায়নি একটু। বন্ধুরা, এই জমিদার বাড়ির ইতিহাস জানতে হলে এখন অনেক বাকি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তোমার নাম কি? তোমার নাম কি বলতে পারো? তোমার নাম বলতে পারো না? তোমার নাম জানো নাকি? তুমি কোথায় যাবা? তুমি কোথায় যাবা? তুমি কিচ্ছু বলতে পারো না? ভালো আছেন কাকু? হ্যাঁ, ভালো আছে। কাকুর নামটা বলবেন? আমার নাম প্রদীপ ভট্টাচার্য, গ্রাম পোস্ট টাউন নপাড়া, বাবার নাম নিশিকান্ত ভট্টাচার্য। আচ্ছা, আমি এই শৈলেন্দ্রনাথ ঘোষের এই জমিদার বাড়ি আমি চলে আসছি। এই জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্যটা আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। এই শৈলেন্দ্রনাথ জমিদার, তানার বংশে কতগুলো জমিদার ছিলেন এবং তানার পরিবার কতগুলো পরিবার ছিল এই বংশে, একটু বলবেন? এখানে রায়বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষ, তানার বাবার নাম ছিল মনমোহন ঘোষ। মনমোহন ঘোষের ছেলে হচ্ছে সুরেন্দ্রনাথ ঘোষ। সুরেন্দ্রনাথ ঘোষের জমিদারি এটি। এই জমিদার 1952 সালে এই বাড়ি দেবত্ব সম্পত্তি করে ওনারা আস্তে আস্তে পাসপোর্টটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা দেশ ত্যাগ করেন। এবং এই বাড়িটা যখন ওনারা অর্পণনামা অর্থাৎ দলিল সৃষ্টি করেন, তখন ইন্ডিয়া ছিলেন 9 জন শরিক। এই 9 জন শরিকই ওনারা এই নিজেদের ভিটে বাটি
দেবত্ব সম্পত্তি নামে রেজিস্ট্রিকৃত হয়। হওয়ার পরবর্তী থেকে ওনারা ইন্ডিয়ায় পাসপোর্টটা চালু হওয়ার পরে ওনারা চলে যান। দেবত্ব বলতে কোনটা বোঝাচ্ছে? দেবত্ব মানে এই সনাতন ধর্ম লক্ষ্মীনারায়ণ নামে এই বাড়ি দলিল করা, ধর্ম অনুসারে দলিল, অর্থাৎ এই জমির আয় থেকে এই জমির ব্যয় হবে, মালি মামলা হবে, পুজো পার্বণ হবে, নিত্য পুজো আছে, লক্ষ্মীনারায়ণ পুজো আছে, বার্ষিক পুজো আছে, যেমন দুর্গা পুজো, মনসা পুজো, লক্ষ্মী পুজো, কালী দোল পুজো, ডেল পুজো, এই ইত্যাদি যে খরচগুলো হয় তা আমরাই এখান থেকে যা ফল পাকড় বিক্রি হয়, দান পান হয়, এর থেকে আয় করে আমরা সেই পুজো পার্বণগুলো করি, খাজনা, মালি মামলা ইত্যাদি ইত্যাদি যেখানে যা আছে সুবিধা অসুবিধে, বা আমরা এটা রক্ষণাবেক্ষণ করি। আমার বাবা ছিলেন নিশিকান্ত ভট্টাচার্য এবং নিশিকান্ত ভট্টাচার্যর বাবা ছিলেন মহেন্দ্রনাথ ভট্টাচার্য। জমিদাররা 33 সালে জমিদাররা এখানে বসবাসরত অবস্থায় আমার দাদুকে আইনে এখানে রাখেন। তখনই আমার দাদু পুজো অর্চনা করতেন। তার পরবর্তীতে আমার দাদু বিশ্বাসভাজন ছিলেন, তাকে সবাই বিশ্বাস করত। এই জায়গায় রেখে ওনারা আস্তে আস্তে ভারতে চলে যান। রায় বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষের 2 ছেলের আছে এবং বড় ছেলের নাম হচ্ছে হীরেন প্রসাদ ঘোষ, বালিগঞ্জ প্যালেস, কলকাতা 7,19,000 এখানে বসবাসরত আছেন। এবং রায়বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষের ভাইপোরা আছেন ওই বালিগঞ্জে আছেন পাশে, এবং ওখানে তাদের বড় বড় মাছের বাওড় আছে, সিনেমা হল আছে, তারপরে বিভিন্ন রকম ব্যবসা, কলকারখানা ইত্যাদি ইত্যাদি আছে। আর আমরা এখানে এখনও ওই তানাদের স্মৃতি রক্ষার জন্য এবং দেবত্ব সম্পত্তির পরে আমরা আছি। এবং আগে ছিলেন আমার দাদু, তারপরে হচ্ছে আমার বাবা, তারপরে আমার কাকা, তারপরে আমরা বর্তমানে 3 ভাই এখানে আছি। এই দেখাশোনা করি এবং এই রক্ষণাবেক্ষণ করে পুজো পার্বণ আদি চালাই। আর নিত্য পুজো সহ, মানে প্রত্যেক দিন যে পুজোটা হয় এই নিত্য পুজো সহ আমরা চালাই, পরিচালনা করি। যেখানে যে সুবিধা অসুবিধাগুলো সেটা আমাদের দেখতে হয় বা আমরাই বসবাস করি। তো এই যে ঐতিহ্য স্থাপত্য শৈলেন্দ্রনাথের ঘোষের যা ছিলেন, দলিল কাগজপাতি যেটা ছিলেন, এটা আমাদের দৈব যেটা বলছেন, এই সেই লক্ষ্মীনারায়ণের নামে এই সম্পত্তিটা লিখে দিয়ে গেছেন। হ্যাঁ, সেই দলিল কাগজপাতিটা আপনাদের কারো কাছে হয়তো বা সেটা আমার কাছেই আছে। আপনার কাছে আছে? আমার কাছেই আছে। হ্যাঁ, আমি মনে করি এটা তো কোনো সরকারের অধীনে নেই। না, আপনাদের অধীনে আছে। এটা পারিবারিক দেবত্ব, অর্থাৎ প্রাইভেট। হ্যাঁ। আর এই দলিলই জমি আছে অন্তত ম্যাক্সিমাম 2-1 হাজার একর। আর বর্তমানে এখানে যতটুকু আছে এই 10-12 বিঘে সম্পত্তি আছে। এই জমিদারের স্থাপত্য যতটুকু আছে সেটাই আয়তন হচ্ছে 10 থেকে 12 বিঘা। 12 বিঘা বর্তমানে যা দেখা যায় আর কি। কাগজপত্রে আছে, সেটা আপনার কাছেই আছে। আমার কাছে আছে। এবং এই এরিয়ায়, জমিদারের এরিয়ায় যেটা ছিল জমির অংশ, জমিদারি অংশ, সেটা হচ্ছে আপনার 1000 থেকে 1200 বিঘা। হ্যাঁ, এরিয়া 1000 থেকে 1200 বিঘা একর ছিল আর কি। সেগুলো তো আপনার বিভিন্ন লোকে বিভিন্ন কায়দায় তাদের নামে করে নিয়ে গেছে বা দখলে আছে। হ্যাঁ, মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, এগুলো সম্প্রদায়ের লোকই আছে, শুধু মুসলিম না, হিন্দু মুসলিম সবাই এগুলো ভোগ দখল করছে বিভিন্ন কায়দায়। হ্যাঁ, আবার কিছু রোড অ্যান্ড হাইওয়ে কিছু অ্যাকোয়ার করে নিয়ে গেছে। স্কুলি কিছু সম্পত্তি জমিদাররা স্কুলি জায়গা দিয়ে গেছিলেন, সেই সম্পত্তি ওখান থেকে বের হয়ে গেছে। রাস্তা এখান থেকে বের হয়ে গেছে, খাল এখান থেকে বের হয়ে গেছে। এইভাবে জমি একটু কমে গেছে, তাতে এখন ওই 10-12 বিঘে আছে। আর এর থেকে বড় সমস্যা হচ্ছে যে এখানে নিত্য পুজো এবং মনসা পুজো, মনসা গাছতলা যা আছে, বা 34 মাঠে খেজুর ভাঙ্গা বা ভোগ সারানো বা নীল পুজো, এইগুলো বিদ্যমান, এখনো চলমান। আর এই জমিদার শৈলেন্দ্রনাথ জমিদার বাড়ির এই নিদর্শন, এই ভবনকে এখন এই 3টাই দেখতে পাচ্ছি, 4টে আছে। ও পাশে আর একটা বারান্দা মতো ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। আচ্ছা,
এই জমিদার যেটা বলছেন তাহলে 9টি পরিবার ছিল আর কি। হ্যাঁ, 9 জন। শৈলেন্দ্রনাথ ভাই বা ভাই বেটা সহ সব মিলিতভাবে 9টি পরিবার ছিল এখানে। হ্যাঁ। ওনার নিজের ছেলে ছিল অনলি 2 জন। 2 জন। মেয়ে কি ছিল? এটা আমার অবগত। আচ্ছা নাই। আচ্ছা, হ্যাঁ। তো বড় ছেলের বিশ্লেষণ করলেন, ছোট ছেলের কিছু কি জানেন? না, এটা আমি জানি না। তবে ওনার সঙ্গে আমার মেলা দিন ওনাদের সঙ্গে যোগাযোগ হয় না। তবে আশা আছে আমি এরপর যাবো, যে ওনাদের সঙ্গে দেখা করে আসবো। বা এখান থেকে আমরা আগে আমার বাবা নিয়ে গেছেন ওই মুচা, পুকুরির মাছ, নারকেলের লাড়ু, ওনারা এগুলো খুব ভালোবাসতেন। তাই এগুলো নিয়ে যেতে হতো। বা আমাদের এই বাংলাদেশের সন্দেশ ওনারা খুব ভালো খাতেন। বা আমি কাটা ইলিশ মাছ আমিও নিয়ে গেছি, কিন্তু বেশ 8 বছর আমরা যাই না। বা ওই চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ আছে। ও, তাহলে আপনার ইন্ডিয়ায় যে শৈলেন্দ্রনাথ ফিরে যে বাড়ি করেছেন সেখানে তো আরেক জমিদারি গঠন করেছেন। হ্যাঁ, তো ওনার বাড়ি। সেখানে যাই আপনিও গেছেন? হ্যাঁ, আমি গেছি। কয়বার গেছেন? আমি 2-3 বার গেছি। তাই? 3 বার গেছি। এবং ওনাদের বাড়ি 3তলা বাড়ি। হ্যাঁ। 3তলা বাড়ি এবং বাড়ির ভিতরে ওখানে দুর্গাপুজো বাংলাদেশে যেমন হয়, ওনারাও দুর্গাপুজোর মতো বাড়ির ভিতরে ওনারা মন্দির করেছে। এটা হচ্ছে ইন্ডিয়াতে কোন জেলায়? এটা আছে বালিগঞ্জ। বালিগঞ্জ জেলা। বালিগঞ্জ প্লেস, প্লেস, কলকাতা 7,19,000। ও ও, আচ্ছা আচ্ছা। তো এই শৈলেন্দ্রনাথ সেখানে তো অনেক, মানে যেটা বলছেন, দোকান, মার্কেট, সিনেমা হল, হ্যাঁ, আরেকটি মাছের বাওড়। মাছের বাওর, হ্যাঁ। আর নতুন কলকারখানা। এইখানে জমিদারি ওইখানে গড়ে তুলেছে আর কি। গড়ে তুলেছেন, কিন্তু জমিদারি তো নাই। জমিদারি না, এটাই জমিদারি হ্যাঁ, নাই। সব আর সেই 9 জন লোকের থেকে পরিবারে তো বহুত লোক হয়ে গেছে। হ্যাঁ। বহুত লোক হয়ে গেছে হ্যাঁ। এখন, ঠিক আছে। হ্যাঁ। এখন ওরা প্রচুর লোক। এখন অন্তত 100 পরিবার হয়ে গেছে সেখানে। সেখানে। আচ্ছা 100 পরিবার হয়ে গেছে। আচ্ছা। আর এই বাড়ির অপরদিকে অর্থাৎ সম্মুখে মন্দির আছে। আবার নারায়ণঘর, অর্থাৎ জানার নামে বাড়ি, লক্ষ্মীনারায়ণ জিউ বাড়ি তো না, বাটি। এই বাটি নারায়ণঘর আছে ওই উপরে ছাদে। তাই ওখানে নিত্য নৈমিত্য পুজো হয়, আমরাই করি। আপনারা এখন করে যাচ্ছেন? আমরাই করে যাচ্ছি, যেহেতু আমার বাবার নাম, আমার ঠাকুরদাদার নাম ছিল মহেন্দ্রনাথ ভট্টাচার্য, আমার বাবার নাম ছিল নিশিকান্ত ভট্টাচার্য। এখন বর্তমানে আমার নাম প্রদীপ ভট্টাচার্য। বা আমার বড় ভাইয়ের নাম আছে দিলীপ ভট্টাচার্য, আমার ছোট ভাইয়ের নাম আছে সুকুমার ভট্টাচার্য। আচ্ছা, এই ইন্ডিয়া থেকে সেই শৈলেন্দ্রনাথ জমিদারের 2 ছেলে, এক ছেলে কি এই বাংলাদেশে এখন আসছে যাওয়ার পরে? না এখন আসেনি? না, জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের ভাইপো আইছিলেন এই 7-8 বছর কি 10 বছর আগে। আসে ঘুরে গাছেতে ডাব পাড়া দিলাম, বা একটু যত্ন করলাম। ওনারা গাড়ি করে আসলেন, এই চেয়ারে বসে একটু ডাব খালেন, নারায়ণঘরটা দেখলেন, নারায়ণঘরে প্রণাম দিলেন, প্রণামী দক্ষিণা দিলেন, মন্দিরে গেলেন, তারপর গাড়িতে করে খুলনা চলে গেলেন। আচ্ছা আচ্ছা। খুলনা যাওয়ার পরে ভারত চলে গেলেন। হুম। না, এটাই ভালো লাগছে যে এখনও সেই জমিদারির সে বংশের সাথে এখনও আপনাদের যোগাযোগ আছে, যোগাযোগ করছেন, আপনারা আসা যাওয়া করছেন। এটাই এখনও মানে অনেক জায়গায় দেখা যায় না বা শোনা যায় না, হ্যাঁ। যে আপনারা এখনও সেটা ধরে রাখছেন, হ্যাঁ। তাদের সাথে সম্পর্ক এখনও আছে। এটাই বিরাট কিছু কিন্তু। আছে, এবং তানাদের চিঠিপত্র আমার কাছে আছে, এবং তানাদের দলিল দিয়েছেন তাও আমার কাছে আছে। তানাদের ছবি, মানে তানাদের জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের ছবিও আমার দ্বারা আছে, পাওয়ার নামা আছে, চিঠিপত্র আছে, মোটামুটি সব আছে। সব কিছু সংরক্ষিতভাবে রাখছেন আর কি। আচ্ছা, এই জমিদারি বিল্ডিংটা দেখছি, এই বিল্ডিংটা তো কিছু কিছু কাজ মানে সংস্কার করছেন। হ্যাঁ, কিছু কিছু দেখা আছে বসবাস যদি করতে হয় তখন তো নষ্ট হয়ে গেলে সেটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করতে এখন জমিদাররা যেভাবে রিপেয়ার করতে পারে, জমিদারদের যত বড় বাড়ি ছিল, জমিদারদের যত অর্থ ছিল, আমাদের তো নাই। এখন ড্রেন ভেঙে গেছে, সেখানে আমরা রিপেয়ারিং করে তাও ওই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করি, তাও ঝুঁকি আছে। তাও ঝুঁকি আছে। আছে। এই স্থাপত্যটা আসলে আপনি দেখছেন কিনা জানা, আপনার জন্মের পরে কি এই জমিদার স্থাপত্যটা আপনি নিজে দেখেছেন না এর আগে তৈরি? না, এই বিল্ডিং পরে 200 বছরের পরে। 200 বছরের পরে? হ্যাঁ। তো আপনি দেখেনি নেই? না, 200 বছরের উপরে। আচ্ছা। এবং এই জমিদারদের একটা পুকুর আছে নীল সরোবর নাম। হ্যাঁ। এখান থেকে এই 200-300 গজ দূরে আছে হ্যাঁ। অবস্থিত নীল সরোবর হ্যাঁ। দিঘি। হ্যাঁ। অর্থাৎ ওনারা নিজেরাই করে এখনো সেখানে নীল সরোবর লেখা আছে, খোদাই করা। আচ্ছা। এবং সিঁড়ি টিড়িগুলো দেখার মতো আছে। 200 থেকে 300 গজ দূরে? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই যাব। তো এই বিল্ডিংটার আসলে উপর যে ছাদের যে কারুকার্য কাজগুলো করেছে, এটা তো আগে শুনেছি রড সিমেন্ট তো এগুলো ছিল না, ব্যবহার ছিল না, চুন শুকনি দিয়ে এগুলো করা করা আর কি। হ্যাঁ। এবং কারিকার্যগুলো সুদক্ষ মিস্ত্রি দ্বারা এগুলো করা।
সুদক্ষ মিস্ত্রিদারি কারিগরগুলো করে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন এইভাবে করাও সম্ভব না, আর আমাদের কাছে ওই টাকাও নেই যে একটা কারিগরি করতে গেলে যে টাকা তা আমাদের নেই। তাই হ্যাঁ, আর এই জমিদারে শৈলেন্দ্রনাথ বসুর জমিদারের এই বাড়ির আর নিদর্শন কোনো কিছু আছে? নিদর্শন নিদর্শন যেমন নীল সরোবর, হ্যাঁ। এই মন্দির, আর কি আছে? আর খুলনায় ওনার যে বাড়ি ছিল সেটা এখনো আছে। হ্যাঁ, মানে এখনো আছে, মানে অন্য লোকেরা নিয়ে গেছে কিন্তু জমিদারের বাড়ি। আচ্ছা আচ্ছা। তারপরে ওনার এখান থেকে বাণীসান্তায় জমি ছিল, তারপরে কাছারি বাড়ি ছিল, এখনো আছে কিছু কিছু স্থাপনা আছে যা নষ্ট হয়ে গেছে, তারপর দেখলে বোঝা যায় জমিদারের। নীল সরোবর কি এটা কি আপনার দেখি না পুকুর? দিঘি। হ্যাঁ, সেখানে তিনি কি করতেন? তিনি ওই মাছ ছাড়তেন, দেহে বসতেন, স্নান করতেন? স্নান করতেন, বা এলাকার লোকজন স্নান করবে, তারা আসবে, সুন্দর মতো বসবে, এই ছিল তানাদেরই। ও, সেই আমলে আপনি তো দেখেন না, সেই আমলে খনন করছিল আর কি। হ্যাঁ, সেই আমার। আচ্ছা আচ্ছা। এবং এই জমিদারের একটা বড় প্রবাদ আছে। বড় প্রবাদ আছে কি, জমিদারের মা একদিন বলেছিলেন যে খুলনা শহরটা আমাদের কিনতে হবে, তা কিভাবে কিনা যায়, কয় টাকা হলে কিনা যায় তুমি একটু দেখো। আচ্ছা, খুলনা শহর কিনতে হবে? খুলনা শহর কিনতে হ্যাঁ, হবে। তারপরে উনি আবার খুলনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। শৈলেন্দ্রনাথ বসুর? হ্যাঁ, হ্যাঁ খুলনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন সুরেন্দ্রনাথ ঘোষ। হ্যাঁ। মাতে দাবি করছিল আমাদের খুলনার শহর কিনতে হবে, খুলনা শহর কিনতে হবে, প্ল্যান করছিল আর কি। হ্যাঁ। তারপরে দেশের পরিস্থিতি থেকে 1952 সালের থেকে আস্তে 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 করতে। আপনার ধারণা বা আনুমানিক যতটুকু শুনছেন 1952 সালে দেশ ত্যাগ করেছেন, কি কারণে গেছেন, কিভাবে গেছেন, এটা কি জানেন? এইটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তো দেশ পরিবর্তনের কারণে দেশ পরিবর্তে হিন্দুস্তান পাকিস্তান বা এইটা তো পূর্ব পাকিস্তান ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর ভারতবর্ষে ওনাদের যে পূর্ব পাকিস্তান বা কবে কি হবে না হবে, বা আমাদের কতটুকু সুরক্ষা হবে, বা আমরা কতটুকু মান সম্মান নিয়ে এখানে থাকতে পারবো, তার তো নিশ্চয়তা নেই। না, না। তা ওনারা এই চিন্তা করে আমার মনে হয় ভারতবর্ষে চলে গেছে। হ্যাঁ, এইভাবেই তো সব জমিদার বাংলাদেশে যত ছিল অনেক জমিদারি ছেড়ে তো এবার চলে গেছে। হ্যাঁ, চলে। বা আমাদের এই দেবত্ব সম্পত্তি অর্থাৎ এই জমিদারের বাড়ি এর আশেপাশে হিন্দু দিয়ে মুসলমান দিয়ে এখনো প্রচুর লোক আছে, এবং তারা এখানে আসে, এই বাড়ির মধ্যে পুকুরে চ্যান করে, তারা আসে। তাদের অনেক গরিব মানুষ আছে, তারা একটু কাঠপাট পুড়িয়ে নিয়ে যায়, বাড়ি রান্না করে খায়, অনেকে একটা বাঁশ লাগে, এটি দেও আমাদের দ্বারা বলে, আমরা তাদের দেই। বা জমিদার এসে বাড়ির নামটাও আছে, বা কিছু কিছু কার্যও আছে যে আমাদের এটি দাও, আমাদের এটি দাও, আমাদের একটু দাও, ইত্যাদি ইত্যাদিভাবে এগুলো চলে। হ্যাঁ। পুজোর সময় লোকজন আসে, খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়, বা পুজো দ্বিতীয় দিনে প্রচুর লোক হয়, ভোগ প্রসাদ দিয়ে, বা পুজোর সময় পাঠা বলি হয়, এখনো হয় আর কি, চলমান। এখনো চলমান। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, নবমী পূজার দিনে অন্তত দেখা যাচ্ছে 250 প্যাকেট 300 প্যাকেট আমরা খাবার তৈরি করি, খিচুড়ি, এবং এই খিচুড়ি সবাইকে বিতরণ করি। এর থেকেই উপার্জন। এতে বাইরে কোনো কালেকশন হবে না, বাইরে থেকে কোনো টাকা নেওয়া হবে না, কাউকে বলা হবে না এখানে 10টা টাকা দাও, বলা হবে না। এই উপার্জনে এই খরচ চলে। বিশেষ কথা হচ্ছে বা বিশেষত হচ্ছে এই জমিদাররা যতই ছিলেন বাংলাদেশে বা এখানে যারা আছেন, দেশ পরিবর্তনের, দেশ পরিস্থিতির কারণে তারা দেশ ত্যাগ করতে বাধ্য। একটাই কথা, এটা সবাই জানে, সবাই মানে। তো সেখানে তারা ভালো আছে, ভালো থাকবে। হ্যাঁ। তো এবং ওনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে একটা নতুন বাটি আছে, বা এই বাড়িটা অনেকেই জানে, নতুন বাটি। আচ্ছা, ঠিক আছে, নতুন মানে একটা নতুন বাড়ি যেমন করলি যেমন হয়, আর বাড়ির নাম আছে বাটি। আচ্ছা আচ্ছা। বাটি বলে কেন? বাড়ি এটা বাটি বলে কেন এটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে নতুন বাটি আমরা এমনি লেখাপড়াও যখন করতে হয় তখন নতুন বাটি, বা জমিদাররা যখন চিঠি পাঠান তখন আমাদের নতুন বাটি কেমন আছে এবার লিখতো আর কি, এখন লিখে। হ্যাঁ। এবং একটা বড় প্রমাণ আছে, এখনো রায় বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষের নামে যদি ভারত থেকে চিঠি পোস্ট করে, তাও সুরেন্দ্র ঘোষের বাড়ি চলে আসবে। এখনো এই বাংলাদেশে চলে আসে? বাংলাদেশে চলে আসে, এই বাড়ি আসে। তাই এতটা নাম করা ছিল? উপরে লেখেন রায় বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষ, হ্যাঁ। তলে লেখেন আছে আমার দাদুর নাম, দাদুর নাম। আচ্ছা। মহেন্দ্রনাথ ভট্টাচার্য। তার তলে আমার বাবার নাম লেখা। মানে যে চিঠিটা পাবে সে আছে নিশিকান্ত ভট্টাচার্য। আচ্ছা। সে আমার কাছে আছে, তাই এটাও আছে, সবই রাখছেন গচ্ছিত করে আর কি। হ্যাঁ, আছে। আচ্ছা। এবং সেই চিঠিটা আমরা ভারতে পোস্ট করলি এখানে চলে চলে আসে। আসে আমার বাবার হাতে। তাই হ্যাঁ, এটাই একটা বড়
বিষয়, সেখানেও লেখা আছে নতুন বাটি। নতুন বাটি, তখনকার আমলে সেই প্রভাবটা ছিল আর কি। হ্যাঁ। বাটি বলতো আর কি, বা লিখতো। না, এখনো আছে, এখনো আছে? বাড়িকে এখনো নতুন বাটি বলে সবাই, সবাই অনেকেই বলে। অনেকেই বলে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ধন্যবাদ।